Alright guys, welcome to Bengali Boys, যেখানে আমরা বাংলাদেশি মুভি অ্যান্ড ইন্টারন্যাশনাল মুভিজ নিয়ে কথা বলবো। এইটা ফার্স্ট অফিসিয়াল teaser review or any kind of movie related content. So hopefully going forward we'll have much more content like this if you guys like my stuff. So let's see what our brother Arfan Nisho and team has been cooking. $233. That's what my car insurance wanted to charge me a month. No way was I going to let them do that. আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি Strong beginning. I really like the way they started things off, but I don't know, it looks kind of similar to the starting of Rice teaser, if I'm not wrong. Maybe আমরা একটু দেখে আসি রাইসের টিজারে এরকম কিছু ছিল কিনা। আমি নিটপিক করতে চাচ্ছি না, বাট এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, and also it will test my memory whether I remember it or not. और धंधे कोई धंधा छोटा नहीं है होता। और धंधे से अम्मी जान कहती थी, कोई धंधा छोटा नहीं है होता और धंधे से बड़ा कोई धर्म नहीं होता। ওকে, সো এই রাইসের টিজারেও শুরুতে শাহরুখের একটা ডায়লগ থেকে শুরু হয়, আমি জান कहती थी। এইখানেও কাইন্ড অফ সিমিলার টোনে শুরু হয়, যদিও এটা অনেক বেশি আহ, ভুল ধরা হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক ইটস জাস্ট এন ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন। এটার মানে এটা না যে any kind of copying has happened. This might even be like a tribute or something. Let's just watch it again. নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। I really like this look. আরফান নিশোকে দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সে জাস্ট জেল থেকে ছাড়া পেয়েছে, এবং তার চুল থেকে শুরু করে the lighting and everything, it just looks cinematic as well. It looks very realistic, if you know what I mean. So this is really giving me some good vibes. Let's go on. জেলের এই সেলটাকে খুব একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। লুকস লাইক এ স্টুডিও মেড জেল। লেটস ওয়াচ ইট অ্যাগেন। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। ওয়াও, এই ডায়লগটা আই থিঙ্ক দিস ইজ দ্য এসেন্স অফ দ্য হোল মুভি। জেলের দাগ একবার যার লেগেছে সে সারা জীবনের জন্য দাগী। দিস ইজ এ রিয়েলি নাইস ট্যাগ লাইন ফর দ্য হোল মুভি, আই থিঙ্ক হ্যাঁ, এটাই হচ্ছে মুভির ট্যাগ লাইন। একটা জিনিস জাস্ট একটু অড লাগলো, সেটা হচ্ছে আরফান নিশো যখন পড়ে গেল, তারপরে তার মুখ, সে পড়ে যাওয়ার পরে তার মুখটা সামহাও বাউন্স করলো। সো দিস জাস্ট লুকস লিটল বিট অড, বাট দিস সিন ইজ ভেরি সিনেম্যাটিক অ্যান্ড ভেরি ইম্প্যাক্টফুল। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। Sunera Binte Kamal, very promising actress.
Looks like there's gonna be a before and an after. So obviously জেলে যাওয়ার আগে এবং পরে আমার কাছে মনে হচ্ছে যে ছোট চুলের যে লুকটা সেটা হচ্ছে জেলে যাওয়ার আগেকার। লেটস সি ইট अगेन। ওয়াও, এটা একটা সুন্দর সিন। এইটা ইস রিয়েলি লুকস সারিয়াল অ্যাকচুয়ালি। মনে হচ্ছে ডেভিড লিঞ্চের সিনেমার কোনো একটা ফ্রেম দেখছি, বাট ইয়া ইটস ভেরি ভেরি thought provoking. Maybe it's a dream sequence, I don't know. Wow, this guy is popular in his neighborhood. বাচ্চাগুলোকে দেখলে বোঝা যাচ্ছে। Wow, similar kind of scene, just like what we saw a little bit before. ওই ঠেলা গাড়িটা নিয়ে উনি যখন আগাচ্ছিলেন এই টাইপেরই একটা দোলনায় আগুন আগুন লেগেছে। সো দিস ইজ অলসো কাইন্ড অফ সারিয়াল একটা সিন। অ্যান্ড আই থিঙ্ক এখানে অনেক ডিপ সাইকোলজিক্যাল কিছু ইস্যুও দেখানো হইতে পারে, বিকজ কেউ যখন জেলে যায় বা এরকম ইনস্টিটিউশনালাইজড হয়, that person really goes through some kind of transformation, and জেলের আগে এবং জেলের পরে লাইফটা কখনোই এক থাকে না। সো আমার কাছে মনে হয় যে সে এখনো হন্টেড জেলের স্মৃতিগুলো, অ্যান্ড জেল থেকে আসার পরে কাইন্ড অফ রিয়েলিটির সাথে তার যে একটা মিসম্যাচ হচ্ছে সেটাতে হি ইজ ট্রাইং টু কাম টু টার্মস উইথ দ্যাট। সো ইন্টারেস্টিং। রোদিজামান সেলিম, ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। যদিও টিজারে বেশিক্ষণ দেখায় নাই ওনাকে, বাট আই থিঙ্ক হি ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য ইম্প্যাক্ট actors here. Wow, yeah, this scene is good. This like a low angle shot, making the hero look really powerful, and 786 টাচটাও অনেক সুন্দর। So hopefully this guy will do the good things that this 786 number represents, or maybe not. It's just for cinema, just for entertainment, I think. সুন্দর। নামটাও অনেক সুন্দরভাবে লেখা। ইট রিয়েলি গিভস ইউ দ্যাট ফিলিং অফ এ জেল সেল, আই থিঙ্ক। মনে হচ্ছে মাটির উপরে লেখা। বাট ওভারঅল দ্য লুক অ্যান্ড ফিল ইজ রিয়েলি নাইস। অলদো আই উড সে যে সিনেমা হলে সিনেমা দেখার পরে আমাদের এটা বলা উচিত, বাট দ্য ওয়ে বাংলা সিনেমা ইজ গোয়িং, উই অ্যাকচুয়ালি নিড দিস কাইন্ড অফ কন্টেন্ট রাদার দেন জাস্ট copying Tamil Telugu movies and just making a rip-off version of that. So I think ওই দিক থেকে এটা একটা খুবই ব্রেভ অ্যান্ড খুবই সাটল অ্যাপ্রোচ। আই থিঙ্ক এন্ড অফ দ্য ডে যদি মুভি ভালো হয়, দ্যাট ইজ দ্য biggest turn on for all of us. So really looking forward to it. Although I don't think আমি এটা সিনেমা হলে যে দেখতে পারবো সাথে সাথে, বাট স্টিল যখনই আমার সুযোগ হয় আই উইল ট্রাই টু ক্যাচ আপ উইথ ইট অ্যান্ড সি হাউ ইট গোস। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড if you do like this content, I'll keep on making some more, maybe react some more videos. But thank you. Thank you for your time.